হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে আমি বানাবো পায়েস, আর তার সঙ্গে কিছু পিঠেও বানাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আমি যেভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আজকে আমি যে গোবিন্দভোগ চালটা আছে সেটা একটু জলে ভিজিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি হয়েও যায়। তো জলে ভিজিয়ে রেখে দিলাম। আর এখনকার তো নতুন চালটা গন্ধটাও খুব ভীষণ ভালো বেরোয়। যত নতুন চাল হবে তত ভালো হয় পায়েসটা। দুধ নিয়ে নিয়েছি, দুধ আমি এখন জাল দিয়ে নিচ্ছি। আর চালটা আমি জলে ভিজিয়ে রেখেছি। দুধটা ফুটে উঠলে তারপরে চালটা দেবো। আর কি, পায়েস করলে অনবরত নাড়তেই হয়, নাহলে তো নিচে লেগে যাবে। অনবরত নাড়তেই হবে। তারপর আবার স্টিল। দেখো, দুধটা ফুটে গেছে। আমি এবার চালটা দিয়ে দিলাম। এইসব খাবার তো আবার শীতকালেই হয় না। এই গুড়ের পায়েস বলো, পিঠে বলো, সব শীতের খাবার। দেখো, মিছরি দিয়ে দিচ্ছি একটা। এটা জেনে রাখো, যদি মানে গুড় দেওয়ার আগে যদি মিছরি হোক বা বাতাসা হোক বা যাই হোক, এটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু একদম কাটবে না। একদম দুধ কাটবে না। অনেক সময় দেখবে পায়েস কিন্তু কেটে যায় গুড় দেওয়ার পর। কিন্তু তুমি যদি তার আগে যদি মিছরি দিয়ে দাও বা চিনি দিয়ে দাও বা বাতাসা দিয়ে দাও, তাহলে কিন্তু দুধ কাটবে না। আমি সবসময় একটুখানি মিছরি দিয়ে দিই, বা যাই হোক দিয়ে দিই। আমি এখানে মিছরি দিলাম। আমি এখানে মিছরি দিয়ে দিয়েছি, কেন বলতো, তাহলে কাটবে না। মিছরিটা মিশিয়ে নিচ্ছি, তারপর আমি গুড়টা দেব। আমি পায়েস করলে সবসময় এইভাবেই করি। আমি মিছরিটাই দিই। মিছরি না থাকলে বাতাসা দিই। গুড়টা খুব ভালো ছিল, ভীষণ ভালো গুড়টা ছিল। গন্ধটা তো ভীষণ ভালো হয়েছিল। দেখো, দিয়ে দিলাম গুড়। গুড়টা নরম ছিল, খুবই ভালো। গুড়টা আমি দিয়ে দিলাম। দেখো, পায়েসের কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি বানাবো একটু সেদ্ধ পিঠে। অল্প করেই বানিয়েছি।
দেখো দিয়ে দিলাম জল, স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিলাম, নুনটা জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখন তো চালের গুঁড়ো সব রেডিমেড কিনতে পাওয়া যায়, চালের গুঁড়ো নিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প করেই সেদ্ধ পিঠে বানিয়েছিলাম, এবার এটা একটু ভালো করে মেখে নিচ্ছি। লেচি করে নিচ্ছি। দেখো গুড়টা এত ভালো ছিল, গুড়টা এর মধ্যে ভরে দেবো। খেয়ে দেখো ভালো হয়, কিন্তু গুড়টা একদম না নরম সন্দেশের মতো ছিল। তো গুড়টা এর মধ্যে আমি এই পিঠের মধ্যে ভরে দিলাম, বুঝতে পেরেছো? আর তারপরে একটুখানি সেদ্ধ করে নেবো, আর রসে ভিজিয়ে এটা খেলে কিন্তু খুব ভালো লাগে। দেখো পাটালি গুড় এর মধ্যে ভরে দিচ্ছি, ভরে সেদ্ধ পিঠেগুলো বানিয়েছিলাম। একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। সরু চাকলিটা আমি পরের দিনের ভিডিওতে শেয়ার করব, কেননা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আজকে সেদ্ধ পিঠে অবধি দেখালাম। একটু ভাপিয়ে নিলাম।
দেখো এরকম হয়েছিল দেখতে। অনেকে পায়েসের মধ্যে দিয়েও খায়, অনেকে আবার রস দিয়েও খায়, তো আমি এরপর দিয়ে রস দিয়ে দিয়েছি। দেখো পায়েসের কালারটা কত সুন্দর হয়েছে না? দেখো এর মধ্যে না রসের যে গুড়টা আছে ওর উপর দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট